পুলিশকে সবকিছু খুলে বলার পর পুলিশ বলে, আপনি আমাদের অনেক বড় উপকার করেছেন। এই গ্যাংটাকে আমরা অনেক দিন ধরে ধরার চেষ্টা করতেছি। আপনাকে কি বলে ধন্যবাদ দিব আমি ভাষা খুঁজে পাচ্ছি না। তারপর উনি আমাকে ৪ কফির অফার করে, আমি নিষেধ করি না, আমার কিছুই লাগবে না। তখন আমি থানায় বসে, বসে মাথা নিচু করে কান্না করছিলাম। পুলিশের ওই বড় কর্মকর্তা কার সঙ্গে জানি ফোনে কথা বলতে, বলতে বের হয়ে যায়। একটু পরে আবার ভিতরে আসে আর বলে, টেনশন করেন না, আমরা ব্যবস্থা করে ফেলেছি। আমি ওখানে বসে থাকি এই আশায় নিশ্চয় ওনারা আমাকে বাঁচাবে। কিন্তু দেখলাম ১০-১৫ মিনিট পর নীরব মুখে একটা সিগারেট 3/4 প্যান পরে থানায়। এমন ভাবে থানায় ঢুকলো, থানা তার কাছে কোনো ব্যাপারই না। নীরবকে দেখে আমার শরীর থরথর করে কাঁপতেছে। আমি তখন চিৎকার করে দিয়ে পুলিশের ওই বড় কর্মকর্তাকে বলি, নীরব কিভাবে থানায় আসলো আর নীরব জানলো কিভাবে? নীরব নরমাল হয়ে পায়ের উপরে পা দিয়ে চেয়ারের উপরে বসলো আর বলে, তুই কি ভেবেছিলি? ভেবেছিলি আমার এতদিনের ব্যবসা সব চুরমার করে দিবি? আরে কোনোভাবেই না। ওই পুলিশের বড় কর্মকর্তা তখন উনিও চেয়ারে হেলান দিয়ে নীরব ভাই, আজকাল আপনি পাখিদেরকে এত স্বাধীনতা দেন যে পাখিরা থানা পর্যন্ত আসতে পারে। নীরব তখন চুপ করে আছে। পুলিশ কর্মকর্তার মুখে এমন কথা শুনে আমার বুঝতে আর বাকি ছিল না উনি নীরবেরই দলের লোক ছিল। আমার শরীর আরো কাঁপতে শুরু করে। আমি কোনো কথা না বলে ওখান থেকে দৌড় মারার চেষ্টা করি। তখনই নীরব, ওই পুলিশ কর্মকর্তারা, নীরবের বন্ধুরা আমাকে সবাই ধরে ফেলে। নীরব তখন বলে, আমার বিশ্বাসের অমর্যাদা করেছিস, আমি তোকে বিশ্বাস করেছিলাম, এটা শাস্তি অনেক ভয়ানক হবে। এই কথা বলে আমাকে তখন জাপটিয়ে ধরে। আমার চোখের সামনে ৩-৪টা বড় বড় বান্ডিল ওই পুলিশ কর্মকর্তা টেবিলে রাখে। তখন ওই পুলিশ কর্মকর্তা টাকাগুলোর দিকে তাকিয়ে মাথাটা উঁচু করে নীরবের দিকে তাকিয়ে বলল, নীরব ভাই, এবার থেকে আপনার পাখিগুলোকে একটু সাবধানে রাখবেন, থানা পর্যন্ত যেন আসতে না পারে, না হলে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তখন নীরব বলল, আচ্ছা ঠিক আছে, আর হবে না এরকম। এই বলে আমাকে মুখে গামটে পেঁচে প্রাইভেট কারে করে বাসায় আনে। বাসায় এনে কোনো রকম গেটের ভিতরে ঢুকেই নীরব আমাকে হকি স্টিক দিয়ে ২ পায়ে এত পরিমাণে আঘাত করে, জায়গায় জায়গায় আমার রক্ত জমাট হয়ে যায়। সিগারেট মুখে নিয়ে সিগারেটে আগুন দিয়ে ২ হাত আমার ঝলসে দেয় আর আমি চিৎকার করি। নীরব বলে, আমার বিশ্বাসের অমর্যাদা করেছিস তুই, তোর পরিণতি অনেক ভয়ঙ্কর হবে, এটা তো কেবল নতুন। যতবার নীরব আমার হাতে সিগারেটের আগুন দিয়ে চেপে ধরতেছিল, আমার স্বামী লাবুর মুখটা ভেসে উঠতেছিল। মানুষটাকে আমি কত নিখুঁত ভাবে ঠকিয়েছি, যেই মানুষটা তার জীবনে চাইতে আমাকে ভালোবাসতো। যতবার নীরব আমাকে হকি স্টিক দিয়ে পায়ে মারতেছিল, আমার ৬ মাসের মেয়ে ইরার মুখটা আমার চোখের সামনে ভেসে উঠেছিল। কি হেলদি সুন্দর একটা বাচ্চা, ওর মায়া ছেড়ে আমি কোন বড় লোকের প্রেমে পড়েছিলাম। নীরবের মুখের দিকে তাকালে আমার নিজের প্রতি নিজের ঘৃণা হতো। একে আমি ভালোবেসেছিলাম, স্বামী সাজানো সংসার ছেড়েছিলাম। এখানেই শুধু নীরব থেমে যায়নি। ওর বন্ধু শাকিলকে বলে, আমাদের পার্টনারকে ফোন দিয়ে ৪-৫ জন যে আসতে চায় আসুক, আজকে তাদের ঈদের দিন। আমি তখনও বুঝতে পারিনি, আমি ব্যথায় কাতরাচ্ছিলাম। আমাকে বলে, আজকে তোর সাথে অনেক ভালো কিছু হবে, এই ব্যথা তোর এক নিমিষে চলে যাবে। ৩-৪ জন মানুষের হাতে নীরব আমাকে তুলে দেয় আর নীরব বলে, আজকে ওকে তোরা অনেক খুশি করে দিবি, আর যদি খুশি করতে না পারিস তাহলে কিন্তু তোদেরকে আমি পার্টনারশিপে রাখবো না। আমার বুঝতে বাকি ছিল না, দেশ থেকে যে মেয়েগুলো ইন্ডিয়া চলে যেত এরা এর মধ্যে জড়িত। আমি তখন চিল্লায় চিল্লায় নীরবের পা ধরে কাঁদতেছিলাম, তুমি আমার ভাই লাগো, তুমি আমার বাবা হও, আমার জীবনটা তুমি এভাবে নষ্ট করো না, তুমি আমাকে ছেড়ে দাও। আমি বাহিরে যে অন্যের বাসায় কাজ করে খাবো, আমি তোমার নামে কাউকে কিছু বলবো না। আমার জীবন তুমি এভাবে নষ্ট করো না, আমি তোমাকে ভালোবেসে আমার স্বামীর সংসার ছেড়ে এসেছি। নীরব তখন আমার মুখটা এমন ভাবে চেপে ধরে, আমার ঠোঁটের ভিতর দিয়ে দাঁত চলে আসে আর বলে, তুই ভালো মেয়ে, ৬ মাসে বাচ্চা রেখে তুই আসছিলি কিভাবে পরপুরুষের হাত ধরে? প্রবাসী স্বামীকে কিভাবে ঠকিয়ে পেরেছিলি? ও ছেলে বড়লোক দেখেছিলি সুন্দর, তাই ভাবছিলি অনেক সুখে থাকবি? আরে তোদের মতো মেয়েরা তো বেঈমান হয়, যারা স্বামীকে ঠকায় তারা আমাকে ঠকাবে না? আমার ভাবতেই ভুলে গিয়েছিলাম যে তুই তো বিবাহিত, স্বামী সংসার সন্তান ফেলে এসেছিস। আমি তোকে কিভাবে বিশ্বাস করি? আমি তো তোকে বিশ্বাস করেছিলাম, বলেছিলাম তুই শুধু আমার এজেন্ট হয়ে কাজ করবি, তোকে নিয়ে আমি সংসার করে খাবো। আর তুই কি করলি? আমার সাথে বেইমানি করলি। এটা বলেই নীরব আমাকে একটা লাথি মারো ওয়ালের সাথে, যে আমি বাড়ি খাই। ওই ব্যথা যেন আমার কাছে ব্যথা মনে হয়নি, আমার জীবনের প্রতি মায়া আমার বেড়ে গিয়েছে। আমার স্বামী নীরব আমাকে তাদের হাতে তুলে দেয়। আমার নিজের ইজ্জত আমার স্বামী ওদেরকে দিয়ে হরণ করায়। নীরবের নির্দেশে ওরা আমার উপরে ঝাঁপিয়ে পড়ে একের পর এক। আমি চিল্লাচ্ছিলাম, আমাকে বাঁচাও, আমি তোমার স্ত্রী, আমার সাথে আল্লাহর দোহাই লাগে এমন করো না। নীরব দরজার এই পাশ থেকে বলতেছিল, কিভাবে খুশি করতেছিস তোরা? এই সাউন্ড তো আমার মজা লাগে না, সাউন্ড যেন আরো জোরে হয়। একের পর একজন, এভাবে ৬-৭ জন। একটা সময় প্রায় আমি অচেতন, কান দিয়ে কথা শুনতেছিলাম কিন্তু মুখে কিছু বলতে পারছিলাম না, চোখ দিয়েও তাকাতে পারতেছিলাম না। নীরব বলল, এই পাখি আর এখানে রাখা যাবে না, রাত্রে আজকে শিপমেন্ট করে পাঠিয়ে দিতে হবে, না হলে আমাদের সব শেষ হয়ে যাবে। চোখ দিয়ে শুধু আমার গড়ে গড়ে পানি পড়তেছিল। আমি মুখে বলতেছিলাম, এই কথা নীরবের কান পর্যন্ত যাচ্ছিল না। আমি প্রায় সেন্সলেসের অবস্থা।
তখন শুধু দেখলাম একটা ইনজেকশন আমার শরীরে পুশ করলো। ইনজেকশনটা পুশ করার সাথে, সাথে ঝাপসা, ঝাপসা দেখছিলাম। আমার পুরো শরীরটা যেন নিস্তব্ধ হয়ে যায়। তার কতদিন পর জ্ঞান ফিরেছে আমি বলতে পারি না। কিন্তু আমার যখন জ্ঞান ফেরে আমি একটু, একটু চোখ খুলি। দেখি অনেকগুলা মেয়ে হইচই করছে। একটার পর একটা মেয়ে। একটা মহিলা পান খাচ্ছে, হাতে চুল। অনেক মোটা। একটা দোলনার মধ্যে বসে আছে, সিঁদুর দেয়া। তার পাশে ৩-৪ জন বডিগার্ডের মতো লাঠি সোঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু আগের তুলনায় আমার শরীরের ব্যথাটা অনেকটাই কমে গিয়েছে। আমি উঠতে চেয়েও ব্যথার জন্য উঠতে পারলাম না। কিন্তু এদিক সেদিক তাকিয়ে দেখলাম আমার সেই গুলশানের বাসা এটা না। নীরবের কোনো অস্তিত্ব এখানে নাই। শুধু এখানে দেখা যাচ্ছে ছেলে মেয়ে। ছেলেরা আসতেছে চলে যাচ্ছে। মেয়েদের হইচই। প্রতিটা মেয়ে সাজুগুজু করে আছে। আমি যখনই ঠিকভাবে ওই ভদ্র মহিলার দিকে তাকালাম, যার পাশে ৩-৪ জন বডিগার্ডের মতো দাঁড়িয়ে আছে, উনি দেখে আমাকে বলল, "এই লাড়কি আর কত অভিনয় করবি? আমার তো ব্যবসায় লজ হয়ে যাচ্ছে।" ওই ভদ্র মহিলার কথা আমি কিছু, কিছু বুঝতে পেরেছিলাম, আবার কিছু বুঝিনি। হিন্দি ছবি দেখে কিছুটা হিন্দি শিখেছিলাম আমি। এখানে সবাই হিন্দি দিয়ে কথা বলতেছিল। আমার আশেপাশে যারা যাচ্ছিল হেঁটে, হেঁটে সাজুগুজু করা মেয়েগুলো সবাই হিন্দি ভাষা বলতেছিল। আমি বেশ বুঝতে পারছিলাম যে এটা আমাদের কোনো গুলশানের বাসা না। কিন্তু আমি তাদেরকে চিনতেও পারছি না। কিছু, কিছু কথা বুঝতেছিলাম, কিছু বুঝি না। মাথার উপর দিয়ে যেন সবকিছু আমার উড়ে যাচ্ছিল। ওই ভদ্র মহিলার দিকে তাকিয়ে আমি মুখ করেই বললাম, "আমি কোথায় এটা? আর আমার স্বামী নীরব কোথায়?" মহিলার পাশে থাকা পুরুষগুলো যাদের কাছে লাঠিসোঁটা খিলখিলিয়ে হাসলো। তারা তখন হিন্দিতে বলে, "এই মেয়ে বলে কি? আর এটা এখন তোর বাড়ি। নীরব কোন নীরব?" আমার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছিল। দেখলাম একজন ডাক্তার আসলো। আমার শরীরে ৪-৫টা ইনজেকশন দিল। আমি চিল্লাচ্ছিলাম, ওই পুরুষগুলো আমাকে ধরে রেখেছিল। আর ওই ভদ্রমহিলা বললেন, "তোকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে। অলরেডি ৫-৬ দিন লস হয়ে গিয়েছে ব্যবসায়। আর কতদিন লস করবি আমার? অনেক টাকা দিয়ে কিনতে হয়েছে।" সবকিছু যেন মাথার উপর থেকে আমার উড়ে যাচ্ছে। এই লাইভ হিস্ট্রিটা পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।